টাটকা ড্রাগন ফল ছাদ বাগান থেকে তুললাম। খুবই সুন্দর লাল টুকটুকা হয়েছে, দেখতে এত সুন্দর লাগতেছে। আমি এখন বলতেছি, লাতনিকে বলতেছি ঠিক তোর মতনই সুন্দর হয়েছে। ও বলতেছে যে ঠিক বলেছেন, আমার মতনই সুন্দর হয়েছে। তো কাঁচা অনেকগুলো ধরিছে, কিন্তু পাকছে একটা। এটাই তুলে নিব। তুলে নিয়ে সবাই মিলে আমরা ছাদেই খাচ্ছি। একদম ছাদের সাইডে ঢেলে গেছে, সেখান থেকে ধরিছে। তা আমি বলছি যে দেখো তোমাদের আমরা পিছলে পড়ো না। এটা তুলতেছে, খুব একটা বড় হয়নি কিন্তু খুব মিষ্টি। ছাদের ড্রাগন ফলটা খুবই মিষ্টি হয়। গাছটাতে খাবার দেওয়া হয়নি। আমার লাতিকে বললাম যে গাছটাতে খাবার দিও, না হলে কিন্তু ভালো ফল ধরবে না। এই পড়ে যাবে, এদিকে আসো, সাইডে যায় না। ঝাড়াতে পড়ে গেলে বাঁচবে। এই তো ড্রাগন ফল তুলে এই আবার বাজারে গেলাম। বাজারে যাই দেখেছি টাটকা, একদম টাটকা মাছ, পদ্মা মাছ পালাম। হাফ কেজি পদ্মা মাছ কিনে নিয়ে আসলাম, কারণ লাফানা মাছগুলো খেতে খুব স্বাদ লাগে। পাবদা মাছ, আর পাবদা মাছের বেশি নিয়ে নেয়, কাঁটা নেয়, ভালো লাগে আমাকে। কেউ নেয় বাসায়, আমি একাই আছি। আমার মেয়েও চলে গেছে, একার জন্য রান্না করেছি। খেতে হবে তো, একা থাকি আর কিছু। এই তো আমি অসুখের থেকে উঠলাম, এই জন্য খেতে হবে। আমার ছেলে মেয়ে দুজনে বলতেছে, মা তুমি না খাই থাকো না, তুমি ভালো ভালো জিনিস নিয়ে আসে, যেটা খাবার মনে হয় খাও, শরীর যেন পড়ে যায় না, কারণ তোমাকে দেখার কেউ নেই। এই জন্য যে বাজারে যাই নিয়ে আসলাম, আর নিয়ে কাটে কুটে নিয়ে রান্না করেছি রাতের জন্য। শুধু পেঁয়াজ কাটে দিয়ে ভুনা করব, আর তরকারি রান্না করব না, একটা মানুষ, এগুলা হলেই হয়ে যাবে। পেঁয়াজটা কাটে কুটে দিলাম। আর টাটকা মাছ খাওয়ার স্বাদই আলাদা, খুবই স্বাদ লাগে। টাটকা জিনিস ছাড়া আমাকে ভালো লাগে না। ফ্রিজের বাসি জিনিস আমার খাইতে ভালো লাগে না, এই জন্য অল্প করে কিনি। ছেলে মেয়ে থাকলে বেশি করে কিনি, কিন্তু ছেলে মেয়ে না থাকলে আমি কম করেই কিনে খাই। এই মাছ ভুনা করলে খুবই স্বাদ লাগে। বেশি ঝোল থুতে হবে না, অল্প একটু নিচে যেন লাগে যায়। আমার খুব ভালো লাগে এই মাছটা, খুবই ভালো লাগে। কাঁটা নেয় এদিকে, খুব ভালো লাগে। আর পাবদা মাছ খেতে খুব স্বাদ লাগে। তো এই জন্য আমি, আমার চোখে পড়লো, কিনলাম। কারণ আমাকে তো আর কে কিনে দেবে না, আমার তো ছেলে মানুষ নেই, একটা ছেলে আছে, সেও বাইরে থাকে। এই জন্য নিজেকে যেটা খাবার ইচ্ছা করে সেটাই নিয়ে আসি। তো এই মাছটা এইভাবে রান্না করলে খুবই স্বাদ লাগে। অল্প করে পানি দিয়ে গ্যাসটা ধীরে ছাড়ে দিছি, কারণ চুলায় যাতে ইচ্ছা করতেছে না। এতে প্রায় মাছ হয়ে আসছে। আর এত গরমে কি বাইরে থাকবে, তাড়াতাড়ি রান্না করে ফ্রিজে, মানে অর্ধেক ফ্রিজে রাখে দিলাম ঠান্ডা করে, আর অর্ধেকটা খাওয়ার জন্য নিলাম সকাল আর সন্ধ্যার সময়। ফ্রিজে রাখে দেওয়ার পর গোলমাল করতে হবে না, অন্য তরকারির সাথে দুইটাকে তুলে নিয়ে খাবো। এ তো প্রায় হয়েই গেছে মাছ, সুন্দর হয়েছে। বেশি জাল না দিয়ে খুব ধীরে ধীরে রান্না করছে, তো হয়ে গেছে। তো বন্ধুরা ভালো থাকবে, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইব। আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্টস শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।